কোন রাজনৈতিক দল যদি ভেবে থাকেন আমরা একাই 100 ক্ষমতায় চলে আসছি, এত সোজা না। ক্ষমতা বহু দূরে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেনা শাসন ডাইকে আইনেন না, সেনা শাসন ডাইকে আইনেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না। বিএনপির সাথে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের একটা সম্পর্ক। বিশেষ করে পরিষ্কারভাবে বলতে চাই, হাসিনার রক্তচক্ষু, হাসিনার ডিজিএফআই এনে চাই ছাত্রলীগ যুবলীগের 15 বছর দাপটের মধ্যেও কিন্তু কারো রক্তচক্ষুকে পরোয়া করে রাজনীতি করি নাই। হুমকি দিচ্ছে যে ভিপি নূরের গণ অধিকার করলে এই জেলের চাল পাবেন না, সমাবেশে আসলে আওয়ামী লীগের মতো বাধা দেওয়া হচ্ছে। বিএনপির সাথে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের একটা সম্পর্ক। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সাথে, সহনশীলতার সাথে যেভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে, বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা অতি উৎসাহী হয়ে এই আন্দোলন সংগ্রামে, এই যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথেও তারা ঝামেলার সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেনা শাসন ডাইকে আইনেন না, সেনা শাসন ডাইকে আইনেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না। এটা আমার খুব কষ্ট লেগেছে। এই কথা আমরা পাবলিকলি বলতে চাই না, এই রকমের জনসমাবেশে বলতে চাই না, কিন্তু বলা ছাড়া তো গতি নাই, কারণ প্রতিকার হচ্ছে না। আমি আমার জেলাতে প্রোগ্রাম করে এসেছি, হুমকি দিচ্ছে যে ভিপি নূরের গণ অধিকার করলে এই জেলের চাল পাবেন না, সমাবেশে আসলে আওয়ামী লীগের মতো বাধা দেওয়া হচ্ছে। এইখানে আমাদের মিল্কি ভাই বলেছে সোনার গায়ে তার পোস্টার ছিঁড়ে ফেলেছে, আবু হানিফ ভাই বলেছে নারায়ণগঞ্জের 2500-এ আমাদের সদস্য সচিবকে মেরে তাকে নাকি মামলা দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে পয়সা নিয়েছে। এই ঠাকুরগাঁয়েও আমাদের ছাত্রনেতা মামুনের সাথে ঝামেলা হয়েছে। পরিষ্কারভাবে বলতে চাই, হাসিনার রক্তচক্ষু, হাসিনার ডিজিএফআই এনে চাই ছাত্রলীগ যুবলীগের 15 বছর দাপটের মধ্যেও কিন্তু কারো রক্তচক্ষুকে পরোয়া করে রাজনীতি করি নাই। আমাদের সামনে রক্তচক্ষু দেখাবেন না, তার পরিণতি এবং ফল কারো জন্য ভালো হবে না। আওয়ামী লীগকে হটিয়ে যেমনি ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি, এই দেশের সমস্ত বিরোধী দল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব, আমাদের বিভাজন এবং আমাদের বিভক্তির ফলে এই ফাঁসিবাদকে পুনর্বাসনের সুযোগ করে দিবেন না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমস্ত বিরোধী দলের নেতা কর্মী যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন, নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কোন রাজনৈতিক দল যদি ভেবে থাকেন আমরা একাই 100 ক্ষমতায় চলে আসছি, এত সোজা না। ক্ষমতা বহু দূরে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তী কোন রাজনৈতিক দলের সরকার নয়। সমস্ত প্রশাসনকে, সেটা পুলিশ কিংবা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন, সকলকে পরিষ্কারভাবে বলতে চাই, আজকে এই যে যারা ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের ঠিকানা হচ্ছে কারাগার। কেন? তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগী ছিলেন, জনমতের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন, গুম খুন করেছেন। কাজেই আজকের ইউনো, ওসি, এসপি, ডিসি, কমিশনার তারা যদি কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করেন, তাদেরও কিন্তু একই পরিণতি হবে। আমরা বলছি না, গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্র নেতারা, এই যে নাজমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ, আমাদের ছাত্র নেতারা এই গণ অভ্যুত্থানের যে পাটাতন, কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নায়কেরা এই মঞ্চে বসা আছে। এই আন্দোলন করতে গিয়ে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে। তারপরে আমরা আজকে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। তারপরে আমরা বলছি না আমাদেরকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেন। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে সকল দল এবং মতের মানুষের প্রতি ইনসাফ কায়েম করবেন, সুবিচার করবেন এবং আগামীর বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য সকলকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন। এটা আমরা প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই।